আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই আসলে মুখে সেঞ্চুরির ব্যাপারে অনেক কথা বলেছেন। তো আমাকে এই ব্যাপারে একটা A to Z ভিডিও দিতে বলেছেন। আপনাদের অনুরোধে আমি এই ভিডিওটা দিচ্ছি। তো আমি কিভাবে ফ্লোরা সেঞ্চুরি মুখে কমিয়ে নিচ্ছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তার জন্য দুঃখিত। এখানে আমি একটা ফ্লোরার মুখে ব্যায়াম করতেছি। তো এইটা একটা ইম্পর্টেন্ট মাসাজ এবং এই মাসাজটা পয়েন্ট আউট করে দিতে হবে। এখানে আপনার উপরে ঠোঁটে আছে 3টা পয়েন্ট আর নিচে আছে 3টা পয়েন্ট। ঠোঁটের 2 কোণায় 2টা পয়েন্ট এবং মিডলে। ঠিক এভাবেই আমাদের উপরে দেখবেন একটা চোখা 2টা দাঁত আছে, ওই দাঁতের উপরে এভাবে মাসাজ করবেন ঘড়ির কাঁটার উল্টো দিকে। ঠিক স্লোলি সময় নিয়ে করবেন, তাহলে বাচ্চা রিল্যাক্স হবে, করতে দিতে চাইবে না। এটাই স্বাভাবিক, আপনাকে জোর করেই করতে হবে। তো এভাবে প্রতিদিন 3 বেলা থেরাপি দিবেন। তারপরে যেটা করবেন, এক টুকরো কাপড় নেবেন, কাপড় নিয়ে সেটা মুখের ভিতরে পুরো মুখে একদম সুন্দর করে আলতো করে মাসাজ করে দিবেন। কাপড়টা একটু ভিজিয়ে নেবেন। তারপরে সেটা মুছড়ে তার আগে জিহ্বার ভিতরে কাপড়টা একদম পুরো জিহ্বার সামনের অংশে পুরোটা রাউন্ড করে জিহ্বার উপর নিচ ঘোরাবেন। তারপরে পুরো কাপড়টা ভাঁজ করে কিছুটা অংশ ভাঁজ করে মুখের ভিতরে দিয়ে দিবেন। তাহলে সে দেখবেন কামড় দিচ্ছে কি না কাপড়ে। এভাবে ঘোরাতে সে কাপড়ে কামড় দেবে। আপনার হাতের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ বাচ্চা আমাকে কয়েকবার আঙুল কামড় দিয়ে, আমার জয়েন্টে একবার কামড় দিয়ে আমার আঙুল ফুলিয়ে ফেলেছিল। তো এই ধরনের রিস্ক নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এই পর্যায়ে পরে আমরা যে কাজটা করব, এটা প্রতিদিন করবেন, একদম নিয়ম মেনে 3 বেলা ছাড়বেন না। যেটা ধরবেন সেটা ছাড়বেন না সমাধান না হওয়া পর্যন্ত। তারপরে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে কিছু টুলস ব্যবহার করেছি। টুলস আসলে পর্যায়ক্রমে এক করে কিনবেন। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি যে টুলসটা ব্যবহার করব, এই টুলসটা আমার কাছে খুব উপকারী মনে হয়েছে। এই টুলসটা আমি দেশের বাড়ি থেকে আনিয়েছি, কিন্তু এখানে এখন হয়তোবা পাওয়া যেতে পারে। এটা হচ্ছে একটা চিউইং টুলস। এটা মানে চাবানোর জন্য। তো এই টুলসটা খুবই উপকারী। তো এইটা দিয়ে আমি ফ্লোরাকে 2-3 বেলাও এর বেশিও চাবাতাম। ওইটা গলায় ঝুলিয়ে রাখা যায়। তো গলায় ঝুলিয়ে রেখে আমি মাঝে বলতাম, মুখে দেওয়ার চেষ্টা করতাম। নিতে চাইতো না প্রথম পরে সে নিজে একাই চাবাতো। এটা একটা হাই কোয়ালিটি সিলিকন, খুব নরমও না শক্ত না। এটা দিয়ে খুব উপকার পেয়েছি আমি। তো এই যে দেখেন ফ্লোরা কি সুন্দর করে চাবাচ্ছে। তো এটা সে এত সুন্দর করে চাবাতো না, সে মুখেই নিত না। তো আল্লাহর রহমতে এখন সে চাবায়, এটা আমার কাছে বড় পাওয়া। তো এই যে ফ্লোরা চাবাচ্ছে, আর এই সিলিকনটা আসলেই খুবই উপকারী। এটা আসলে আমি দেশের বাইরে থেকে আনিয়েছিলাম। তো বিভিন্ন অটিজম শপে এটা এখনও আপনি অ্যাভেলেবেল পেতে পারেন। এটা হচ্ছে চিউইং, মানে চাবানো শেখানোর জন্য একটা টুলস, চিউইং টুলস। তো এই টুলসটা দিয়ে আমি ফ্লোরার অনেক উপকার পেয়েছি। আর এটা হচ্ছে জিহ্বার এক্সারসাইজের জন্য। জিহ্বার এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন চাবাই, আমরা কিন্তু চাবানোটা অন্য জিনিস, কামড় দেওয়া কিন্তু অন্য জিনিস। চাবানোটা হচ্ছে একটা সার্কেলিংয়ের কাজ। তো এর জন্য জিহ্বার কাজ আছে। তো জিহ্বার উপর নিচ করানোর জন্য ওকে হাত দিয়ে বোঝাবেন যে এটা উপর নিচ করো। পরে তাকে জিহ্বা দিয়ে টাচ করিয়ে বোঝাবেন। তো এইটা আসতে একটু সময় লাগে বাচ্চার। তো প্রথমে তো বাচ্চা কিছুই বোঝে না। এইটা এক্সারসাইজ কন্টিনিউয়াসলি করাতে হয়। তো এই জিহ্বার এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট। এই এক্সারসাইজটা একটু সময় লাগে, একটু সময় ধরে করাতে হয়, কারণ এটা বাচ্চারা খুব একটা করতে চায় না, করতে পছন্দ করে না। তো জিহ্বার এক্সারসাইজটা এটা আপনারা পরে করবেন, কারণ এটার আগে আপনার ওই কামড় দেওয়ার বিষয়টা আসতে হবে। তো
তারপরে আমি যে কাজগুলা ফ্লোরার সাথে করে থাকি সেগুলো হচ্ছে যে আমি একটা সিলিকনের চামচ এটাও ইউজ করতাম আমি ফ্লোরার। ফ্লোরাকে আমি এটা দিয়ে খাওয়াতাম, কারণ অনেক সময় স্টিলের চামচ ব্যবহার করলে বাচ্চার গাল কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি তারপর আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে ভাইব্রেটর ব্রাশটা খুবই ইম্পর্টেন্ট। এটা রেগুলারিটি একদম মেনটেন করবেন। এখানে আমি মাল্টিপাল একটা ভাইব্রেটিং ব্রাশ নিয়েছি, এটা দিয়ে জিহ্বা ভাইব্রেট করতে হয়, এবং আরেকটা এটা দিয়ে আপনি পুরো মুখে গালে ভাইব্রেট করবেন, উপরে নিচে এগুলো ভাইব্রেট করবেন। আর আরেকটা থাকবে ব্রাশ, তো ব্রাশটা আমার হারিয়ে গেছে। তো এই ব্রাশটা দিয়ে ভাইব্রেটর করে তারপরে করবেন আপনারা। ব্রাশটা 3 বেলাতেই করবেন। তারপরে আমি যেটা নিয়েছি একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর নিয়েছি একটু ঝোলা, মিঠার ঝোলা, আপনারা মধু নিতে পারেন। এবং আপনারা একটু আমি দেখেন গাজর নিয়েছি 3 রকমের সাইজ করে কেটেছি, একদম ছোট, মিডিয়াম এবং বড়। তো প্রথমে ছোটটা দিয়ে শুরু করবেন। আমি গাজর এবং শসা দিয়ে শুরু করেছিলাম, তো শসা ছিল না তাই গাজর দিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। গাজরটা আসলে বাচ্চারা প্রথমে নিতে চায় না, গাজরটা অনেক বেশি হার্ড। তো আপনারা শসা দিয়ে শুরু করবেন। শসাটা মানে সব বাচ্চারা মোটামুটি কামড়ে দিতে পারে। তো প্রথমে একদম ছোট সাইজ করে এরকম লম্বা লম্বা করে কেটে ছোট সাইজ যেটা সেটা দিয়ে শুরু করবেন। তো এটা কামড় দিতে চাইবে না। তো আমি লাস্টে দেখিয়ে দিব আপনাদেরকে যে আমি কতটা প্রেশার দিয়েছি এবং কীভাবে প্রেশার দিয়েছি। দেখেন এখন তো ফ্লোরা সুন্দর ভাঙতে পারে, তো আগে সে ভাঙতে পারতো না, তাই আমি ওই যে বড়টা দিয়েছি সেটাও সে ভেঙে ফেলেছে। তো যদি ভাঙতে না পারে বাচ্চা, তখন নিচের দিকে আলতো করে একটু চাপ দিবেন, তাহলে দেখবেন যে ভেঙে ফেলেছে। তো এই ভাঙা আনাটা এত সহজ না। এটা এইভাবে চাপ দিবেন, মাথা এইভাবে ধরে এইভাবে চাপ দিবেন, ছোট্টই দিয়ে এভাবে চাপ দিবেন। বাচ্চা শক্ত করে রাখবে মুখ, আপনি ধরে অপেক্ষা করবেন। একটা সময় দেখবেন যে ও শক্ত করাটা ছেড়ে দিবে, তা ওই ফাঁকে আপনি একদম একটা প্রেশার দিবেন। তো খুব বেশি জোরাজুরি করবেন না, এই জায়গায় খুবই সাবধানতা অবলম্বন করবেন, তাহলে বাচ্চার আবার চাপড়ার মধ্যে ব্যথা পেতে পারে বা গালে ব্যথা পেতে পারে। প্রথম তো একটু ব্যথা পাবেই, ওইটা আপনাকে মেনে নিতেই হবে, কারণ কিছু করার নাই। কিছু পেতে হলে কিছু দিতে হয়, একটু সাবধানতার সাথে কাজ করবেন। তো এর পর্যায়ে আমি ওকে একটু হলুদের গুঁড়া দিলাম। তো হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু গুঁড়া আমি একটু একটু করে নিতে চায় না, বাচ্চারা নিতে চায় না। তো যত জোর করা সম্ভব একদম ঠোঁটের কাছাকাছি কোনো একটা জায়গায় টাচ করালেই হবে, ও বাকিটা নিয়ে নিবি, কিছুটা টাচ করলেই হবে। তো এরকম করতে করতে দেখা যাবে যে ও ইউজড হয়ে যাবে। তারপরে আপনি সবার শেষে যেটা দেবেন সেটা হচ্ছে মধু বা আপনার মিঠাইয়ের গুঁড়া। তো এটা দিয়ে আপনি ফিনিশিং করে ফেলবেন। এটা দিয়ে পুরো মুখ আপনি একদম সার্কেলিং করে দিবেন, বাইরেও একেবারে সুন্দর করে লাগিয়ে দিবেন, মুখের বাইরে আর ওর 2 হাত চেপে ধরে রাখবেন যাতে ও এটা মুছতে না পারে। এটা একটু অপেক্ষা করবেন দিয়ে, তাহলে হবে কি এই জায়গাটা একটু টেনে টেনে আসবে এবং ওর এই যে মুখের উপরে যে সেন্সরিটা এটাও কমে আসবে। তো বিষয়গুলো করানো এত সহজ হবে না আমি জানি, তারপর আপনারা পারবেন। আমি এই যে দেখেন আমার মেয়েকে আমি কত সহজে দিতে পারি, কিন্তু যখন আমি কাজগুলো করেছি তখন আমি বুঝেছি যে এগুলো কত কষ্ট এবং কত সময় সাপেক্ষ। তো আর একদিনে সব করতে যাবেন না, তাহলে কিন্তু বাচ্চাকে নিয়ে বিপদে পড়ে যাবেন। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একটু একটু করে করবেন, তাহলে হবে কি আপনার কাজও সহজ হবে, আপনার বাচ্চা বিরক্ত হবে না। আর বাচ্চা যদি নিতে পারে তাহলে সবগুলো কাজই করবেন। তো এক এক বেলা এক একটা করবেন, তাহলে ভালো হবে। এই যে দেখেন ফ্লোরা যখন ছোট ছিল আমি তখন কিভাবে ওর সাথে কাজ করতাম, দেখেন কান্নাকাটি করতো, কত কিছুই মুখে নিতে দিত না, নিতে চাইতো না। আমি জোর করে ঢুকিয়ে এই যে এইভাবে তার সাথে
যুদ্ধ করেছি, সাথে সাথে মুছে ফেলতো এবং কোনো কিছুই মুখের কাছে ঘেঁষতে দিত না। তো এটা আমাকে খুব প্যারা দিত। আর আমি জানি এটা না পারার যে যন্ত্রণা, বাচ্চা যে না খেতে পারার যন্ত্রণা, কিছু কামড় না দেওয়ার যে যন্ত্রণা, সেটা আমার চেয়ে আর কেউ ভালো জানেন না। তো আমি জানি যে এখন অনেক মায়েরা এই ধরনের বিপদে আছেন। তো তাদের কাজটা আমি কিছুটা সহজ করার জন্য আমি আসলে ভিডিওটা করেছি। তো আপনাদের সুবিধার্থেই ভিডিওটা করেছি। আরও যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে মেসেজ দিবেন। আমি যতদূর সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি যেভাবে পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই মেসেজ দিবেন, কারণ আপনাদের সহযোগিতা করার জন্য আমি পেজটা ওপেন করেছি। কারণ আমি জানি অনেক মায়েরাই আছেন ঢাকার বাইরে থাকেন, অনেক দূরে দূরে থাকেন, তারা পর্যাপ্ত সুবিধা পান না, কোনো থেরাপিস্টের কাছে যেতে পারেন না, বাচ্চা নিয়ে অনেক বিপদে আছেন। তো আমি ওই সব মায়েদের উদ্দেশ্যে আসলে ভিডিওগুলো করার চেষ্টা করি। কারণ আমাদের এই যে দেখেন, ফ্লোরা এখন নিজে নিজেই কামড়ে কামড়ে খাচ্ছে। তো এই যে যে একটা জার্নি এবং এর ফলাফল আপনাদের একদম হাতে হাতে দেখিয়ে দিলাম। আর দেখেন আমি আজকে 2 বছর ধরে যুদ্ধ করতেছি, তারপরও আমার মনে হয় যে এখনও অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখানোর আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আর আমার তথ্য বা আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন।